আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা একটি নতুন ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি। এখানে বলা আছে যে যদি ডালের মূল্য 12.5% হয়, মানে বৃদ্ধি পায়, তবে ডালের ব্যবহার শতকরা কত কমালে আমার ডাল বাবদ কোনো খরচ বৃদ্ধি পাবে না। তো এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদের ফার্স্টে যেটা করতে হবে, যে যেহেতু বলছে যে আমাদের ডালের মূল্যটা 12.5% বৃদ্ধি পাইছে, ঠিক আছে, তো আমরা সবকিছুকে প্রথমে ধরে রাখি হচ্ছে আমাদের 100%, মানে যাই থাকুক না কেন সেটাকে আমরা ফার্স্টে ধরি যে আমার স্টার্টিং পয়েন্টটা হচ্ছে 100%, অর্থাৎ বর্তমানে আমার ডালের মূল্যটা হচ্ছে গিয়ে 100%, সেটা থেকে মানে 100% থেকে 12.5% বৃদ্ধি পাইছে। তাহলে আমি বলতে পারি যে আমার ডালের বর্তমান যে খরচটা, ডালের যে বর্তমান খরচটা সেটা হচ্ছে গিয়ে আমার কি হচ্ছে 100% প্লাস 12.5% বৃদ্ধি পেয়ে বর্তমানে হয়ে গেছে হচ্ছে আমার 112.5%, বা এটাকে আমরা 112.5 টাকাও বলতে পারি। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে বর্তমানে, মানে এখন ডালের মূল্যটা হচ্ছে আমার 112.5 টাকা, বাট আগে ছিল কিন্তু আমার 100 টাকা। এখন যখন আমার ডালের মূল্য 100 টাকা ছিল, তখন আসলে আমি ওই 100 টাকা দিয়ে যতটুকু ডাল কিনতে পারতাম, অবশ্যই এখন আমার সেই পরিমাণ ডাল কেনার জন্য আমার কি হচ্ছে 112.5 টাকা লাগতেছে। বাট আমি বলতেছি যে না, আমার কাছে তো এক্সট্রা এই 12.5 টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই, তাই আমি 100 টাকারই ডাল কিনবো। তাই 100 টাকার ডাল কিনলে অবভিয়াসলি আগে যেটা আমি 100 টাকায় পেতাম, এখন যেহেতু দাম বেড়ে গেছে, সেটা অবশ্যই আমি সেই পরিমাণটুকু এখন আর 100 টাকায় পাবো না। তো এখন আমি বর্তমানে যদি আমি ওই 100 টাকার ডালই কিনতে চাই, তবে আমার পরিমাণটা আসলে কতটুকু কমাইতে হবে সেটাই আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো এজন্য আমার যেটা করতে হবে যে আমার 112.5 টাকায় ব্যবহার কমাতে হবে কত? দেখেন, 112.5 টাকায় আমার বেসিক্যালি ব্যবহার কমাতে হবে, কিন্তু ব্যবহার কমাতে হবে আমার 12.5 টাকা। কারণ আগে তো আমি 100 টাকা ব্যবহার করতামই, তাই না? আগে আমি 100 টাকার ব্যবহার করতাম, মানে 100 টাকার প্রোডাক্ট ব্যবহার করতাম বা 100 টাকার ডাল ব্যবহার করতাম, সেখান থেকে আমার 12.5 টাকা বেড়ে গেছে বিধায় তো আমার কমাইতেও হবে 12.5 টাকা, মানে আমার ব্যবহার কমাইতে হবে 5 টাকা, 12.5 টাকা, তাই না? তো আমি এখন 1 টাকায়, তখন আমার কত কমাতে হবে? 1 টাকা আমার কমাতে হবে হচ্ছে গিয়ে 12.5 টাকার ভাগ হচ্ছে গিয়ে 112.5 টাকা। তাহলে আমার 100 টাকায় কত কমাতে হবে ব্যবহার? দেখেন, 100 টাকায় আমার ব্যবহার কমাতে হবে তাহলে 12.5 ইন্টু 100, এবার 112.5 টাকা, ঠিক আছে? তো এখন যদি আমরা কাটাকাটি করলে আমার ফাইনালি যেটা রেজাল্টটা আসে সেটা হচ্ছে গিয়ে 11.11 টাকা, বা বলতে পারেন যে 11.11%। আই হোপ যে আমি আপনাদেরকে এই বিষয়টা বোঝাতে পারছি, কারণ এই ধরনের ম্যাথ আসলে প্রচুর আসে, প্রচুর। মানে দেখবেন যে আমাদের সংখ্যা চেঞ্জ করে বা আমাদের যে প্রশ্নের যে মানে এক্সাম্পলটা সেটা চেঞ্জ করে আমাদের এই ধরনের কোশ্চেন প্রচুর আসে। তো আমি আবার আপনাদেরকে বোঝানোর জন্য, যারা যদি আবারও মানে জিনিসটাকে ক্লিয়ার করতে চান, তাদের জন্য আমি আবার একটু জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। মানে এখানে আসলে যেটা কি বলছে যে আমার ডালের মূল্য 112.5% বৃদ্ধি পাইছে, তার মানে অবশ্যই বর্তমানে একটা ডালের মূল্য ছিল যেখান থেকে আমার 12.5% বৃদ্ধি পাইছে। তো ওই যে ডালের মূল্য যে ছিল আমি বলতেছি, সেটাকে আমরা অলওয়েজ ধরে নিই 100% বা 100 টাকা। তো সেখান থেকে আমার বর্তমানে বেড়ে গেছে 12.5 টাকা। তাহলে বর্তমানে হয়ে গেছে কত? বর্তমানে হয়ে গেছে আমার 112.5 টাকা। এখন আগে আমি কি করতাম? আগে তো আমি 100 টাকা দিয়ে আমি একটা, মনে করেন যে এই পরিমাণটুকু ডাল আমি কিনতাম। তো এখন তো আমি আমার এই পরিমাণ ডাল কেনার জন্য এখন আমার কত প্রয়োজন পড়তেছে? 112.5 টাকা প্রয়োজন পড়তেছে, কারণ ডালের দাম বেড়ে গেছে। কিন্তু আমি বলতেছি যে না, আমার কাছে 100 টাকা 112 টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই, আমি 100 টাকাই দিতে পারবো, কিন্তু আমাকে মানে
100 টাকায় আমি ডাল কিনবো, কিন্তু এখন আর অবভিয়াসলি যেহেতু এই পরিমাণ ডাল কেনার জন্য আমার এখন 112 টাকা লাগবে, তো এখন তো আমি আর এই পরিমাণ ডাল পাবো না 100 টাকায়। তো সেটাই আমার কাছে এখন জানতে চাচ্ছে যে আমি যেহেতু বলতেছি আমি 112 টাকা ব্যবহার করতে পারবো না, 100 টাকাই আমি ব্যবহার করব, তাহলে ওই 100 টাকায় এখন আমার ওই যে ডালের পরিমাণটা আগে আমি পেতাম সেটার থেকে আমি কতটুকু কমাবো যেটাকে আমি 100 টাকায় কিনতে পারবো। তাহলে যেহেতু আমার 112 টাকা বাড়ছে এবং আমার ব্যবহার কমাইতে হবে, তো 100 টাকা ছিল 112 টাকা বাড়ছে, সরি 12 টাকা বাড়ছে, শুধু 12 টাকা মানে 12.5 টাকা বাড়ছে। তাহলে যেহেতু আমি আগে 100 টাকা ব্যবহার করতাম আর এখন আমি ওই 100 টাকার পরিমাণই ব্যবহার করতে চাচ্ছি, তার মানে ওই 112 টাকার মধ্য থেকে আমাকে কমাইতে হবে 12.5 টাকা। তাহলে 1 টাকায় ব্যবহার কমাতে হবে কত আর 100তে ব্যবহার কমাইতে হবে কত, এটা করলেই আমার লাস্টের ফাইনাল যে রেজাল্টটা সেটা আমার চলে আসবে। আই হোপ যে আমি আপনাদেরকে কোশ্চেনটা বুঝাইতে পারছি। তো আমাদের আজকের সমাধান এখানেই শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।